শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বাদশ খণ্ড চতুর্থ করেছে। সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতির উদ্যোগ হইতেছে। শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বালা ও ধূনা দেওয়া হইল। সন্ধ্যেবেলা তার ঘরে ধুনো টুনো দেওয়া হয়েছে ঠাকুরের ঘরে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন। ঘরে আর কেহ নাই, কেবল মাস্টার বসিয়া আছেন, মাস্টারমশাই বসে আছেন। ঠাকুর গাত্রোত্থান করিলেন, মাস্টারও দাঁড়াইলেন। ঠাকুর ঘরের পশ্চিমের ও উত্তরের দরজা দেখাইয়া মাস্টারকে বলিলেন, ওগুলিও ওদিকগুলো বন্ধ করো। মাস্টার দরজাগুলি বন্ধ করিয়া বারান্দায় ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর বলিতেছেন, একবার কালী ঘরে যাব, মানে মায়ের ওখানে। এই বলিয়া মাস্টারের হাত ধরিয়া ও তাহার উপর ভর দিয়া কালীঘরের সম্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন আর সেই স্থানে বসিলেন। বসিবার পূর্বে বলিতেছেন, তুমি বরং ওকে ডেকে দাও। মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন। বাবুরাম ছিলেন, বাবুরামকে ডেকে দিয়েছেন। ঠাকুর মা কালী দর্শন করিয়া বৃহৎ উঠানের মধ্য দিয়া নিজের ঘরে ফিরিতেছেন। মুখে মা মা রাজরাজেশ্বরী। তবু মাকে দর্শন করলেন, তারপর ফিরছেন। ঘরে আসিয়া ছোট খাটটিতে বসিলেন। ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে, মানে রিসেন্ট দেখা যাচ্ছে, কেন অবতার পুরুষ বা এরকম মহাপুরুষদের তাদের অবস্থার পরিবর্তন হয়, একরকম থাকে না। আমরা ভগবানের ক্ষেত্রে আমরা দেখেছি, ভগবান কিন্তু একরকম ছিলেন না। একদম প্রথম যেরকম ছিলেন, আমরা যখন প্রথম তার কাছে যেতাম, বা একদম পরের দিকে একই কি ছিলেন, পুরো তার একটা চেঞ্জ হচ্ছিল, সেরকম ঠাকুরের ক্ষেত্রেও হয়েছে। তো বলছেন, ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে, কোনো ধাতু দ্রব্যে হাত দিতে পারিতেছেন না, কোনো মেটাল জিনিসে হাত দিতে পারেন না, এরকম হয়ে গেছে। বলিয়াছিলেন, মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছে। মানে এতটা সাত্বিক তার ভেতরে সত্যগুণের প্রকাশ হয়ে গেছিল, কোনো ধাতুতে হাত দিতে পারতেন না। পরের দিকে এখন কলা পাতায় আহার করেন, ওই কাঁসার থালা টালায় আর খেতে পারতেন না, কলা পাতায় খেতেন। মাটির ভাঁড়ে জল খান। দারু ছুঁইতে পারেন না, তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন। দারুতে বা থালায় হাত দিলে ঝনঝন কনকন করে, যেন শিঙি মাছের কাঁটা দিচ্ছে। শিঙি মাছের কাঁটা যেমন ইয়ে করলে লাগে, প্রচন্ড ব্যথা হয়, জ্বলুনি হয়, সেরকম ঠাকুরের হতো ধাতুতে হাত দিলে। প্রসন্ন কয়টি ভাঁড় আনিয়াছিলেন, কিন্তু বড় ছোট। ঠাকুর হাসিয়া বলিতেছেন, ভাঁড়গুলি বড় ছোট, কিন্তু ছেলেটি বেশ। প্রসন্ন কম বয়সের। প্রসন্ন একজন ছিল, হরিপ্রসন্ন মানে স্বামী বিজ্ঞানানন্দ। এখন তার নামে কি প্রসন্ন বলে লিখেছেন কিনা আমি জানি না। তো উনি বোঝেননি কোন সাইজের লাগবে, ছোট নিয়ে এসেছে। বেলঘরের তারক একজন বন্ধুর সঙ্গে আসিয়া উপস্থিত হলেন। তারক মানে স্বামী শিবানন্দ, ভবিষ্যতে মানে ভবিষ্যতের স্বামী শিবানন্দ, তাকে সবাই বলতেন মহাপুরুষ মহারাজ। এই নামটা মোস্ট প্রবাবলি স্বামী বিবেকানন্দই দিয়েছিলেন তার নাম। তো শিবানন্দ এসেছেন, শিবানন্দজি একজন একটা ছেলেকে নিয়ে এসেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, ঘরে প্রদীপ জ্বলিতেছে, মাস্টার ও দুই একটি ভক্ত বসিয়া আছে। তারক বিবাহ করিয়াছে। তো ওই সময় তো খুব কম বয়সে বিয়ে হয়ে যেত, তো বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে তারকের। বাপ মা ঠাকুরের কাছে আসিতে দেন না, ওই সব একই কেস। ঝামেলা করে, ঠাকুরের কাছে আসতে দেন না। কলিকাতায় বউবাজারের কাছে বাসা আছে, সেখানেই আজকাল তারক প্রায় থাকে। তো
ওনার যে অরিজিনাল বাড়ি সেখানে না থেকে তাদের আরেকটা বাড়ি আছে বউবাজারের কাছে, তো ওখানেই চলে আসতেন। ওখান থেকে তার ঠাকুরের কাছে যাওয়া যেত। তারককে ঠাকুর বড় ভালোবাসেন, এটা নতুন কি। সঙ্গী ছোকরাটি একটু তমগুণী, এবার তারকের সাথে যে থাকে সে একটু তমগুণী, তার একটু তমগুণ আছে, মানে এইসব ঈশ্বর টিশ্বর তো ভালো লাগে না। এবার তারকের বন্ধু তারক বলেছে চল যাবি, তো এসেছে। ধর্ম বিষয় ও ঠাকুরের সম্বন্ধে একটু ব্যঙ্গ ভাব, মানে একটু বিদ্রুপ করে, এই করে, এসব কি। মানে আমরা প্রথম প্রচন্ড ফেস করেছি এগুলো যখন ভগবানের কাছে যেতাম। আমার যে বন্ধু বান্ধব যে যারা ছিল সব এগেনস্ট হয়ে গেল, ইয়ার্কি মারতো, ঠাট্টা করতো, ব্যঙ্গ করতো, বিদ্রুপ করতো, এগুলো করতো। তো ওই বন্ধুটার একটু ওরকম ভাব আছে, একটু ব্যঙ্গ ভাব। তারকের বয়স আন্দাজ 20 বৎসর, মানে 20-র মতো, তার মধ্যে বিয়ে দিয়ে দিয়েছে। তারক আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ তারকের বন্ধুর প্রতি একবার দেবালয় সব দেখে এসো না। ঠাকুরের পছন্দ হচ্ছে না, বলছে অনেক মন্দির টন্দির আছে দক্ষিণে, মানে মা মা আছে, অনেক মন্দির আছে, সব দেখে এসো। বন্ধু ওসব দেখা আছে, মানে ও এগুলো পছন্দ না, জোর করে নিয়ে এসেছে শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, তারক যে এখানে আসে এটা কি খারাপ? ঠাকুর ওকে বাজাচ্ছেন আর কি, হ্যাঁ, ওর মনের ভাবটা বোঝার চেষ্টা করছে। তারক যে আসে এটা কি ঠিক করছে নাকি খারাপ করছে? বন্ধু, তা আপনি জানেন, বন্ধু ডেঞ্জার, বলে আপনি জানেন। মাস্টার, ইনি না, ঠাকুর, ইনি, মানে মাস্টারকে দেখিয়ে বলছেন ইনি হেডমাস্টার। এবার ঠাকুর দেখেছে এইসব দেবালয় টেবালয় বলে খুব একটা লাভ হচ্ছে না, এবার দেখাতে হবে যে দেখো আমার কাছে একজন মাস্টার মশাইও আসে। কেন, বিষয় লোকরা কি হয়, তারা দেখে যে জগতের দিকে কে একটু উঁচু অবস্থায় আছে, তারা যদি মানে তখন মানবে। এবার আমি যখন ভগবানের কাছে যেতাম, ভগবানের কাছে তো অনেক মানুষ আসতো, আমার সাথে পরিচয়, এই ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি কি এসব বলার কি দরকার, কিন্তু পরে বুঝেছি কেন আমি মানে সন্ন্যাসী হয়ে গেছি। সন্ন্যাসী হওয়ার পরে বলতাম ও কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, ও লাখ টাকা চাকরি পেতে পারতো। আমি তো ডিস্টার্ব, তখন আমি নিজে আবার নিজেকে বেশি সন্ন্যাসী, মানে একটা ইয়ে, প্রথম প্রথম একটা ইয়ে হয়, তো একটা অহংকারও হয়, আমি বিরাট কিছু। তাই এখন ভগবান এসব কি বলছে। এবার সন্ন্যাসী দেখে মানুষের খুব একটা পছন্দ না, যেই বলতে কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাই কোথায় করেছে। তো ওরকম ভাবেই ঠাকুর একই তো, ঠাকুর বলছে ইনি হেডমাস্টার। বন্ধু, ও বন্ধু একটু, আচ্ছা ঠিক আছে। ঠাকুর ঠাকুর তারককে কুশল প্রশ্ন করিতেছে যে তুই কেমন আছিস, অনেকদিন পরে বোধহয় এসেছে, কেন বাবা মা আসতে দেয় না, তো কুশল প্রশ্ন করছে, ভালো আছিস তো, সব ঠিক আছে তো। আর তাহাকে সম্বোধন করিয়া অনেক কথা কইতেছে, আধ্যাত্মিক কথা বলছেন। তারক অনেক কথাবার্তার পর বিদায় গ্রহণ করিতে উদ্যত হইলেন, এবার ঘরে ফিরতে হবে। ঠাকুর তাহাকে নানা বিষয়ে সাবধান করিয়া দিতেছে, ঠাকুর নানা বিষয়ে সাবধান করছে। শ্রীরামকৃষ্ণ তারকের প্রতি সাধু সাবধান। দেখুন, ঠাকুর বলছে সাধু সাবধান। সাধু সাবধান কথাটা কাকে বলে? সাধুকে বলে। তখন তো সে তারক, তার মধ্যে বিয়ে টিয়ে হয়ে গেছে, কিন্তু ওকে বলছেন ও কিন্তু সাধুই হয়েছে, তিনি কিন্তু সাধুই হলেন, এবং বিরাট নাম করা সাধু শিবানন্দজি। স্বামীজি নাম নাম দিয়েছেন মহাপুরুষ মহারাজ। বলছে সাধু সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান। বলছে সন্ন্যাসীদের দুটো জিনিস থেকে সাবধানে থাকতে হয়, একটা মেয়ে ছেলে, মেয়ে, আবার মেয়ে সন্ন্যাসী হলে তার জন্য ছেলে, আর আরেকটা হলো টাকা পয়সা,
মানে সম্পত্তি। এই দুটো থেকে সাবধান থাকতে হবে। বিষয় থাকবে শুধু ঈশ্বর। সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসীর বিষয় হবে ঈশ্বর, অন্য কিছু না। সন্ন্যাসীর বিষয় হবে সত্য, অন্য কিছু না। জগৎ যদি বিষয় হয় তাহলে সে ঠিক মতো সন্ন্যাসী নয়। জগৎ বিষয় করা যাবে না। কেন? জগৎ মিথ্যা, ওটা করা যাবে না। আর যে সন্ন্যাস নিয়ে নিয়েছে, ড্রেস পরে নিয়েছে, তার যদি জগৎ বিষয় হয়, তার যদি টাকার প্রতি মন থাকে, চোখ চোখ বাতিক থাকে, বা মেয়ে দেখলেই তার যদি মন ওইদিকে চলে যায়, তাইলে সে ঠিকমতো সন্ন্যাসী হতে পারেনি। সাধু সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান। মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। এটাও ছেলে বলে ওকে বলেছে। সুতরাং মেয়েদের বেশি দুঃখ পেয়ে লাভ নেই। মায়াতে ডুববে কে? ছেলে ডুববে, তার দোষটা ছেলে, তাই না? মায়াতে ডুববে কে? মেয়ে তো ডুববে না, ছেলে ডুববে, তার দোষটা ছেলে। সুতরাং তার দুঃখ পাওয়ার কিছু নেই। মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জো নাই। বিষালক্ষীর দ, যে একবার পড়েছে সে আর উঠতে পারে না। ওকে সাবধান করছেন। এবং সাবধান বাণী যে তিনি শুনেছিলেন, সেটা প্রমাণ কি? তিনি পরে একজন বিরাট সন্ন্যাসী হলেন। আর এখানে এক একবার আসবি, হচ্ছে এক একবার আসবি, ওইটাতেই আসল কাজ হবে। এলেই কাজ হবে। তারও বাড়িতে আসতে দেয় না, এই সব এক প্রবলেম। একজন ভক্ত, এবার আরো কেউ একজন ভক্ত ছিল, সে বোধহয় এরকম প্রবলেমে পড়েছিল। সে প্রশ্ন করছে, যদি কারো মা বলেন তুই দক্ষিণেশ্বরে যাস নাই, যদি দিব্য দেন আর বলেন যদি যাস তো আমার রক্ত খাবি, এগুলো এগুলো ইয়ে করে না মারা, আমার মরা মুখ দেখবি, বলে না। ঠাকুর কি উত্তর দিচ্ছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যা রূপিণী। এত পরিষ্কার। যে মা ঈশ্বর থেকে তার সন্তানকে সরিয়ে দেয়, সে মা নয়, অবিদ্যা রূপিণী। সেই মায়ের সেই সন্তানের মঙ্গল হবে না, একদম পরিষ্কার। যদি সরিয়ে দেয়, এবার সরানোর অনেক ধরন আছে। একটা বলে যাবি না, মানে ডাইরেক্ট বলছে। আর যারা খুব বুদ্ধিমতী তারা খুব টেকনিক্যালি সরাবে, মানে ছেলেও বুঝবে না, যেখানে যাচ্ছে তারাও বুঝবে না, কিন্তু দেখা যাবে আস্তে করে ছেলে বা মেয়ে সরে গেল। এই টেকনিক্যালি যারা সরায় তারাও একই অবিদ্যা রূপে। টেকনিক্যালি সরানো, ওটা কিন্তু কেউ টের পাবে না, কেউ টেরই পাবে না কি হলো, ভেতরে ভেতরে কি অ্যাকশন হলো। মানুষের বুদ্ধি টুদ্ধি থাকে, তো বুদ্ধিটা ওইভাবে কাজে লাগায়, তাই না? যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যা রূপিণী। সে মার কথা না শুনলে কোনো দোষ নাই। সে মায়ের কথা যদি তার সন্তান না শোনে, কোনো দোষ নেই। যদি সে কোনো মহাপুরুষের কাছে যায়, যদি সে মুক্ত হতে চায়, তার জন্য সব মানে 7 গুণ মা, পরিষ্কার কথা। এই জন্য আমাদের শাস্ত্রে আছে, বলছে তোমার যদি বৈরাগ্য আসে তুমি সন্ন্যাস নিয়ে বেরিয়ে যেতে পারো। কোনো না, বাড়িতে আছে, ও অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, তোমার কি কোনো দায়িত্ব নেই, তোমার কোনো কর্তব্য নেই? বলছে তখন কর্তব্য নেই। কেন? সে ঈশ্বর লাভের জন্য বেরোচ্ছে, সেখানে কিন্তু কোনো কর্তব্য নেই। অন্য সময় কর্তব্য আছে, অন্য সময় অবশ্যই কর্তব্য আছে, বাবা মাকে দেখতে হবে, সবকিছু করতে হবে। কিন্তু যদি সে জেনুইন ভাবে ঈশ্বর লাভ করতে চায়, সে যে কোনো অবস্থায় বেরিয়ে যেতে পারে। শঙ্করাচার্য বেরিয়ে গেছেন, স্বামীজি বেরিয়ে গেছেন। স্বামীজি যখন বেরিয়েছেন তার বাড়ির মানে খুব বাজে কন্ডিশন, বাড়িতে খেতে পাচ্ছে না, তিনি বড় ছেলে, তিনি বেরিয়ে চলে গেছেন। এবং ঠাকুর তাকে বলেছিলেন যে তার
মোটা ভাত কাপড়ের অভাব হবে না, মানে স্বামীজির মায়ের সম্পর্কে বলেছিল। স্বামীজির মা নিয়ে চিন্তা ছিল যে আমি তো বেরিয়ে যাব, মায়ের কি হবে, হচ্ছে মোটা ভাত কাপড়ের অভাব হবে না, অভাব হয়নি। কেননা স্বামীজি যখন বিশ্বজয় করে ফিরে আসছে তখনও তিনি বেঁচে আছেন। তিনি দেখে গেছেন স্বামীজি বিরাট বেলুড় মঠ করেছেন, এবং স্বামীজি চলে যাওয়ার পরও তিনি ছিলেন বেশ কয়েক বছর। স্বামীজি চলে গেছেন কিন্তু তিনি ছিলেন, তার কিছু হয়নি। কেননা স্বয়ং ঈশ্বর টেক ওভার করে নিয়েছিল যে আমার ছেলে বেরিয়ে যাচ্ছে, ওইটা মানে তার পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিয়ে নেব। ঈশ্বর নিয়ে নিয়েছিলেন, ঠাকুর নিয়ে নিয়েছিলেন। সুতরাং কেউ যদি জেনুইন ভাবে ঈশ্বর লাভের জন্য, সত্য লাভের জন্য যদি ঘর থেকে বেরিয়ে যায়, তার কোনো দোষ হবে না। কিন্তু যদি অন্য কোনো কারণে বেরিয়ে যায়, বাবা মাকে না দেখে, তার দোষ হবে। এখানে কিন্তু দোষ নেই, এটা বুঝতে হবে আধ্যাত্মিকতা। এই জন্য ঠাকুর বলছেন, ঠাকুর তো খুব শান্ত স্থির ধীর স্থির ছিলেন। তিনি তো একদম মানে খুব ওরকম ছিলেন না, শান্ত স্থির। কি বলছে যে মা যদি ওরকম বলে, মা অবিদ্যা রূপিণী, মা কিন্তু অবিদ্যা রূপিণী। যে সে মায়ের কথা না শুনলে কোনো দোষ নেই। সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়, বাধা দেয়, ঈশ্বর লাভের পথে বাধা দেয়, এটা মহাপাপ। এই জন্য ভগবান আগে বলতেন, তুমি আসছো, তোমার তো ছেলে আসছে না। এরকম আগে আমরা দেখেছি, আমি গেলাম, তোর বাবা মা আসছে না, তোর বোন আসছে না, আমাকে ফেস করতে হয়েছে এগুলো। আবার কোন বাবা মা গেল, তার সন্তান যদি না আসে, ভগবান বলতো, মনিকা দিকে অনেক বলতো ভগবান। আমাদের বিরাটির যে মনিকা দি, এই মনিকা দিয়ে বিরাটির মনিকা দিকে বলতেন ভগবান যে তোমার ছেলে আসে না। কেন ওখানে বোঝা যায়, অ্যাকচুয়ালি পিকচারটা বোঝা যায়। সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়। ঈশ্বরের কথা ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই। এবং পরিষ্কার সাফসুপ কথা, ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই, পরিষ্কার কথা। এইটা হলো আধ্যাত্মিকতা। ভরত রামের জন্য কইকেয়ীর কথা শুনে নাই। ভরত তিনি তো রামচন্দ্রের পাদুকায় এসে তিনি স্থাপন করলেন। তিনি নিচে সিংহাসনের নিচে বসতেন, ওখানে পাদুকা থাকতো। কেন বুঝেছে মা 2 নম্বরই করে আমার দাদাকে পাঠিয়ে দিয়েছে বনবাসে। ভরত প্রচন্ড খেপে গেছিল মায়ের ওপর। আর মা কেন করেছে না, আমার ছেলে রাজা হবে, সেই জন্য সব থেকে বড় বাধাকে রাম, তাকে সরিয়ে দাও। সব থেকে বড় বাধা হলো রাম, তাকে সরিয়ে দাও। কিন্তু ভরত কিন্তু এত তার দাদাকে ভালোবাসতেন, তিনি দাদার কাছে গেলেন, তাকে আমার অনেক চেষ্টা করলেন, রাম গেলেন না। তখন বললেন যে না, তাহলে তোমার পাদুকা দাও, এবং তিনি পাদুকা দিলেন। সেইটা বসিয়ে তিনি রাজ্য শাসন করতেন। এটা আবার কইকেয়ীর ভালো লাগতো না। কইকেয়ী যেটা চেয়েছিলেন সেটা তো পূর্ণ হয়নি। চেয়েছিলেন আমার ছেলে একদম রাজার মতো হয়ে রাজ করবে, রাজার মতো থাকবে, আমিও বেশ, তখন আমিও উঠবো। কইকেয়ী সেটা পালন হয়নি। এবং তিনি করেছিলেন কেন, রাম তো ঈশ্বরই ছিলেন, ঈশ্বরের জন্য। তো বলছেন ভরত রামের জন্য কইকেয়ীর কথা শুনে নাই, গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিতের বাণা শুনে নাই। সেই সময় অনেক মানে বাধা ছিল, সামাজিক বাধা ভীষণ ভাবে ছিল। জাগতিক ভাবে কি, একজন পরপুরুষের কাছে বউ ছুটছে, এটা সাংঘাতিক ব্যাপার, এটা তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু পরপুরুষটা যদি ঈশ্বর হয়, পরপুরুষ যদি পরম পুরুষ হয়, তাহলে কোনো বাধা নেই। সেই জন্য গোপীরা, রাধা তারা শোনেননি। তার শ্বশুর শাশুড়ি, পিতা মাতা হোক, ভাই বোন হোক, তার পতি হোক, কারো কথা শোনেন, একদম কৃষ্ণের কাছে। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের বাণা শুনে নাই। সেই জন্য সেই গোপীদের পতিকে কেউ জানে না।
পতির নাম আমরা কেউ জানি না, তার বাবা মা কে ছিল, তার শ্বশুর শাশুড়ি কেউ ছিল, কেউ জানে না, কিন্তু গোপীদের নাম সবাই জানে। যুগ যুগ ধরে তারা অমর হয়ে আছে। প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে নাই, প্রহ্লাদ বাবার কথা শুনেনি। বাবা বলছে যে হরিনাম করা যাবে না, ঈশ্বরের নাম করা যাবে না, সে হরিনাম করে গেছে। বাবা বলেছে তোকে মানে শেষ করে দেবো, মৃত্যু দেবো, বলছে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কৃষ্ণ নামই করবো। বলি ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্যের কথা শুনে নাই। বলিরাজ যখন ওই বামন অবতার হয়ে এলেন, ভগবান নারায়ণ, তখন তিনি বললেন আমাকে 3টে পায়ের যতটা এরিয়া হয় সেই আমাকে সেই জমিটা দাও, এবং তুমি এটা আমাকে সংকল্প করো ওইভাবে, তার জন্য অনেক প্রসেস আছে। তখন শুক্রাচার্য বুঝে গেছিলেন, শুক্রাচার্য তো অসুরদের গুরু, বলি অসুর দৈত্য, তিনি মানা করেছেন এটা করো না, এ কিন্তু ভগবান, না কিছু করার নেই, আমি রাজা, একবার আমি যেটা বলি আমি সেটা করি। আমি তাকে বলেছি, তিনি ব্রাহ্মণ হয়ে এসেছেন, তিনি আমার কাছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমার কাছে যেটা চাইবেন আমি সেটা দান করতে বাধ্য। তিনি যদি আমার সমস্ত কিছু নিয়ে নেন আমি দিতে বাধ্য। এই জন্য বলছেন বলি শুক্রাচার্যের কথা শুনিনি, গুরুর কথা শুনছে না ভগবানের জন্য। বিভীষণ রামকে পাওয়ার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নেয়। বিভীষণকে ভর বেদি বলা হয়, কত কিছু বলা হয়, শুধু বিভীষণ কোথায় গেছিল, তার স্মরণে গেছিল, সত্য স্বরূপ রাম তার স্মরণে গেছিল, সেই জন্য তিনি বাঁচলেন। আজকে তিনি শ্রীলঙ্কাকে রক্ষা করলেন। রাম তো ওখানে রাজা হয়ে বসেননি, লঙ্কা জয় করে রাম কি লঙ্কা রাজা হয়েছে? হননি, বিভীষণকেই বসিয়েছে, এবং বিভীষণ তো ওখানে সভ্যতাটাকে রেখে দিয়েছে, নাহলে তো সব শেষ হয়ে যেত সেই দিনে। বিভীষণ রামকে পাওয়ার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নেয়। তবে ঈশ্বরের পথে যেও না, এ কথা ছাড়া আর সব কথা শুনবি। বলছে কি, ঈশ্বরের পথে যাবি না, এই কথাটা শুনবি। মা যদি এটা বলে, বাবা যদি এটা বলে, সারা সমাজ যদি এটা বলে, গুরুও যদি এটা বলে, মাস্টারও যদি বলে, কারো কথা শুনবি না, বাকি তারা যা বলে সব শুনবি। ভগবান এটাই বলবে। সেই জন্য আমাদের আটকানো যায়নি, সারা জগৎ সমাজ ঝাঁপিয়ে পড়েছিল, কিছু করতে পারেনি, কেন একদিকে ভগবান নয়, ভগবানের শক্তির কাছে সবাই সবাই ফিউজ, সবাই জিরো, ওটাই প্রমাণিত হয়েছে। নাহলে আমরা হই না, নাহলে আমরা হই না, হতেই পারি না, সমাজ যেভাবে ঝাঁপিয়েছিল। তবে ঈশ্বরের পথে যেও না, এ কথা ছাড়া আর সব কথা শুনবি। দেখি তোর হাত দেখি, তারককে বলছে। এই বলিয়া ঠাকুর তারকের হাত কত ভারী যেন দেখিতেছে। একটু পরে বলিতেছেন, একটু আর আছে, কিন্তু ওইটুকু যাবে, মানে একটু বাধা আছে। হাতটার দেখে কি কি বুঝে যেতেন ঠাকুর, একটু আর আছে, তবে ওইটুকু যাবে, তাকে একটু প্রার্থনা করিস, আর এখানে এক একবার আসিস, ওইটুকু যাবে। বলছে এখানে আসিস, যেতে হবে। ভগবান যখন ছিলেন, ভগবানের কাছে ছুটতে হতো। যারা ছুটেছে ভাগ্যবান, যারা ছোটেনি সংসার করেছে তারা দুর্ভাগা, কিছু করার নেই। ঠাকুর বলছেন এখানে এক একবার আসবি, এবং দেখা যাচ্ছে তিনি গিয়েছিলেন, সেই জন্য তিনি পরে মহাপুরুষ হয়ে গেলেন। কলকাতায় বউবাজারের বাসা তুই করেছিস? কারণ আজ্ঞা না, তারা করেছে। শ্রীরামকৃষ্ণ সহাসে, তারা করেছে না তুই করেছিস? বাঘের ভয়ে? ঠাকুর কামিনী কি বাঘ বলিতেছেন? মানে বউকে ওই বাড়িতে রেখে এখানে চলে এসছে, বলছে তুই বাঘের ভয়? তারক প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর ছোট খাটটিতে শুয়ে আছেন, যেন তারকের জন্য ভাবছেন। ওর কথা, ও চলে গেছে কিন্তু ওর কথা ভাবছেন। এগুলো আমরা ভগবানকে দেখতাম,
এক একজনের সময় ওপর এক এক সময় মন করবো, সারাদিন ওর কথাই বলছে, সারাদিন সেই দিন পরের দিন ওর কথাই চলছে। একে বলছেন তাকে বলছেন, যারা আসছে তাদের বলছেন, ফোনে বলছেন, গুরুমাকে গিয়ে বলছেন, খেতে বসে বলছেন, তার কথাই বলছেন। এই যে সেম। হঠাৎ মাস্টারকে বলিতেছে, এদের জন্য আমি এত ব্যাকুল কেন? ঠাকুর দেখছেন তার ভেতরে এদের জন্য পাগল ব্যাকুল। বলছে এদের জন্য এত ব্যাকুল কেন? দেখুন, যে মানুষটা মায়ের জন্য ব্যাকুল ছিল, ঈশ্বর লাভের জন্য ব্যাকুল ছিল, ঈশ্বর লাভ হয়ে গেল, ব্যাকুলতা কিন্তু পাল্টে গেল, তখন কিন্তু ভক্তদের জন্য হয়ে গেল। যে ভক্তাধীন, আগে আমাদের যেটা আমাদের জয়ধ্বনি যেটা হতো, ভগবান প্রেমী ভক্তজন কি জয়, তারপর ভক্তাধীন ভগবান কি জয়। মানে ভগবান প্রেমী ভক্তজন কি, যারা ভক্ত তারা কার প্রেমে? ভগবানের প্রেমে, তাদের মনটা ভগবানে থাকবে, তাদের মনটা ভগবানের দিকে। আর ভগবানের মনটা কি থাকে? ভক্তের দিকে। তাতে প্রমাণ হয় কে ভক্ত কে ভগবান। আমরা সবাই ভগবান ভগবান করি, আর ভগবান ভক্ত ভক্ত করেন। এই যে ভক্ত ভক্ত করেন, এই বলছে আমি তাদের, এদের জন্য এত ব্যাকুল কেন? আর তার তো ঈশ্বর নিয়ে ব্যাকুল হওয়ার কথা। ওই সময় ঈশ্বর নিয়ে কিন্তু ব্যাকুল নন তিনি, ওই ধাপ পেরিয়ে এসেছে, ভগবান হয়ে তিনি এখন ভক্তদের জন্য ব্যাকুল, ভক্তাধীন। মাস্টার চুপ করিয়াছেন, যেন কি উত্তর দিবেন ভাবিতেছেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, আর বলিতেছেন, বলো না। ঠাকুর আবার বলছেন। এদিকে মোহিনী মোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া একপাশে বসিয়া আছে। ওই মোহিনী মোহনের স্ত্রী এসেছেন, তার একটা পুত্র মারা গেছে, সেই জন্য তার খুব শোক, ভেতরে খুব কষ্ট, স্ত্রীকে নিয়ে এসেছে। ঠাকুর তারকের সঙ্গীর কথা মাস্টারকে বলিতেছে। তো মাস্টারের সাথে কথা হচ্ছে, ওই তারক যে তার বন্ধুটাকে নিয়ে এসেছিল তার কথা ঠাকুর বলছেন। শ্রীরামকৃষ্ণ, তারক কেন ওটাকে সঙ্গে করে আনবে? ঠাকুরের পছন্দ হয় না, কেন? বিষয় তো অন্যরকম। তখন তাদের কি হয়, মুখ থেকে কথা বেরোয় না বেশি। যেমন ঠাকুর এটা ওটা বলছেন, যাও দেবালয় ঘুরে এসো, এই সেই। মাস্টার বোধহয় রাস্তার সঙ্গী, অনেকটা পথ, তাই একজনকে সঙ্গে করে এনেছে। এই কথার মধ্যে ঠাকুর হঠাৎ মোহিনীর পরিবারকে সম্বোধন করে বলছেন। তো মোহিনীর যে স্ত্রী মোহিনী মোহন, তার স্ত্রী দুঃখে বলছে যে সুইসাইড করবে, এক দুবার সুইসাইড করতে গেছিল কিন্তু পারেন। তো ঠাকুর জানতেন, তো ঠাকুর বলছেন, অপঘাত মৃত্যু হলে পেতনি হয়, বলে তুমি যদি এরকম ভাবে মরে যাও তুমি পেতনি হবে, সাবধান, মনকে বুঝাবে। এত শুনে দেখে শেষকালে কি এই হলো? মানে তিনি ঠাকুরের কাছে আসতেন মাঝে মাঝে, বলছে এত শুনলে, এত ঈশ্বরীয় কথা শুনলে, শেষ পর্যন্ত তোমার এই অবস্থা। একটা সন্তান মারা গেছে, ঠিক আছে, ঠিক আছে, তার জন্য একদম তুমি পাগল হয়ে একদম তুমি সুইসাইড করতে যাচ্ছ, এটা তো ঠিক না। মোহিনী এবার বিদায় গ্রহণ করিতেছেন, ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন, পরিবারও ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর তাহার ঘরের মধ্যে উত্তর দিকে দরজার কাছে দাঁড়াইয়াছেন। পরিবার মাথায় কাপড় দিয়া ঠাকুরকে আস্তে আস্তে কি বলিতেছে। তো এখন ওরা যাবেন, চলে যাবেন, তো কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, এখানে থাকবে পরিবার? এসে কিছুদিন থাকবো, নবতে মা আছে তার কাছে, তখন মাও ওখানেই ছিলেন, ওকে তার কাছে থাকবে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, তা তুমি যে বলো মরবার কথা, তাই ভয় হয়, আবার পাশে গঙ্গা, ঠাকুরের ভয় হয় যে পাশেই তো গঙ্গা, এখানে এলো, বললো মায়ের সঙ্গ করবো, তারপর একদিন নেমে গেল ইয়ে। তো এই একটা ঠাকুরের একটা ভয় আর কি। সেই জন্য নিজের মনটাকে গোছানো খুব কঠিন, মনটাকে গোছানো খুব কঠিন। আমি ভাবছি সব তো ভালোই চলছে, আবার ওই মহাপুরুষের কাছে বা ঠাকুরের কাছে ভগবানের কাছে আসার দরকারটা কি? ভালোই তো আছে, আমার সব তো গোছানো, কিন্তু এখন গোছানো পরে থাকবে না।
আর একটু পান থেকে চুন খসলে মন আরো শেষ হয়ে যাবে। সংসার যত না শেষ হয়, মনটা একদম 12টা বেজে যায়। ওর চিন্তা করতে করতে মন শেষ। এই মনগুলোকে তো সামলান ভগবান মহাপুরুষরা, এই মনগুলোকেই সামলান। এই মনগুলোকে এমন ভাবে তৈরি করে দেন যে বাইরের জগৎ থেকে যাই আসুক না কেন নাড়াতে পারে না। এই জন্যই গোবিন্দানন্দজি ভগবানকে বললেন, বাইরের জগতে যাই হোক না কেন, তাহা তোমার অন্তর জগৎকে বিচলিত করিবে কেন। কেউ কিছু বললো, কেউ কিছু করে দিল, আমি সঙ্গে সঙ্গে লাফাতে থাকলাম। এইটা হয় না, এটা ঠিক না। আমার আধ্যাত্মিকতা যদি ঠিক থাকে, ভেতরে স্থির থাকবে। স্থির হয়ে থাকার নাম আধ্যাত্মিকতা। আর চঞ্চল হওয়ার মানেই জগৎ। স্থির হতে হবে, আর স্থির হলে সব পাওয়া যায় ভেতরে, সব পাওয়া যায়, কিছু বাদ থাকে না, পাওয়ার কিছু বাদ থাকে না। কিন্তু আমরা তো পারি না, সেই জন্য ঈশ্বর, সেই জন্য ভগবান মহাপুরুষ।